এক ছিল অলস শিয়াল। সে খুব বেশি ঘুমাতো আর বনের ভিতর অন্যদের ক্ষতি করে বেড়াতো। একদিন ঘুম ভাঙার পর তার পেটে প্রচন্ড ক্ষুধা পেল। সে বনের ভেতর খাবার খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সে টুনির বাসার সামনে চলে আসলো। ও মা, টুনির বাসায় তো বাচ্চা দেখা যাচ্ছে। কিভাবে টুনির বাচ্চা খাওয়া যায় একটা বুদ্ধি বের করতে হবে। চেষ্টা করে দেখি টুনিকে বোকা বানানো যায় কিনা। টুনি, তোর কয়টি ছানা হয়েছে? কেন? আমার দুটি ছানা হয়েছে। টুনি, তোর ছানাগুলো বাসা থেকে নিচে ফেল, আমি খাবো। আমি কি বোকা নাকি? আমি কেন আমার ছানাদের নিচে ফেলবো? দেখ টুনি, আমি যদি গাছে উঠি তোকে সহ খেয়ে ফেলবো। তুই যদি বাঁচতে চাস তাহলে তোর ছানাদের নিচে ফেল। তুমি যে গাছে উঠতে পারো না তা আমি জানি। পারলে গাছে উঠে আমার ছানাদের নিয়ে যাও। না, টুনির সাথে তো বুদ্ধিতে পারলাম না, কি করা যায়। তারপর শিয়াল টুনি যে গাছে বাসা বেঁধেছে সেই গাছটাকে ঝাঁকাতে শুরু করলো। আর হঠাৎ টুনির ছানাগুলো মাটিতে লুটিয়ে পড়লো। মাটিতে পড়তেই শিয়াল টুনির ছানাদের খেয়ে নিল। যা টুনি, তোর ভাগ্য ভালো, আমার গাছে উঠতে হয়নি। যদি গাছে উঠতাম তোকে সহ খেয়ে নিতাম। টুনি মনের দুঃখে কাঁদতে লাগলো। ঠিক তখনই টুনির বাসায় টুনির বন্ধু কাক আসলো। কি হয়েছে টুনি তোমার? তুমি কাঁদছো কেন? আর বলো না, আমি কপাল পোড়া। শিয়াল আমার ছানাদের খেয়ে ফেলছে। কিন্তু কিভাবে? শিয়াল বলেছিল বাচ্চাদের নিচে ফেলতে, আমি ফেলিনি। কারণ আমি জানি শিয়াল গাছে উঠতে জানে না। সে আমাকে বোকা বানাতে চায়। কিন্তু যখনই সে গাছে জুড়ে একটা জাকি দিল আর অমনি আমার ছানারা নিচে পড়ে গেল। তুমি কিন্তু চাইলেই প্রতিশোধ নিতে পারো। কিন্তু কিভাবে? আমি তো ছোট্ট টুনি, আর শিয়াল কত বড়। শিয়াল যখন ঘুমিয়ে পড়বে তখন তুমি একটি ছুরি নিয়ে গিয়ে এক কূপে তার লেজটা কেটে দিবে। কেটে তুমি উড়াল দিয়ে গাছে উঠে যাবে। শিয়াল মামা আর তোমাকে পাবে না। আর লেজটাই হলো শিয়ালের অহংকার। লেজ না থাকলে সে মুখ দেখাবে কি করে? আর এটাই হবে শিয়ালের জন্য সর্বোচ্চ শাস্তি। টুনি কাকের কথা মতো শিয়াল ঘুমে থাকা অবস্থায় একটি ছুরি দিয়ে শিয়ালের লেজে দিল এক কোপ। আর লেজটা মাটিতে লুটিয়ে পড়ল। অমনি শিয়াল লাফ দিয়ে উঠল। ও মা গো, কেড়ে এমন কাজ করলি, আমার লেজটা কেটে দিলি, আমি এখন মুখ দেখাবো কি করে? কি শিয়াল মামা, কেমন লাগছে এখন? আর আমার ছানাদের খাবা না? আসিও বাসায়। আর কোনোদিন আমার ছানাদের দিকে চোখ তুলে তাকালে আমি তোমার গলাটাই কেটে ফেলবো। টুনি, তুই আমার এত বড় ক্ষতি করলি? বেশ করেছি।